পূজা দিতে থামিয়ে দিয়েছে, নালে কিন্তু ভ্যান ভ্যান করছিল। ওই থামিয়েছে কিন্তু। এই মিমিটার কাছে যাও না তো, কি কি তোর এই মিমির কাছে কিছুতেই যাবে না। দিয়ে দিস, আমি তো বানালাম সারাদিন খেটে খুঁটে, একটু প্লিজ রিভিউটা দিয়ে দিস ভালো করলাম কিনা। খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখন বেজে গেছে প্রায় 9:15 এরকম হবে। আমি রান্নাঘরে এসেছি, রান্না করব আজকে ডিমের তরকারি করব আর কাঁকরোল ভাজবো। সিম্পল আজকে রান্না করব, বেশি রান্না করব না। আর হ্যাঁ, আজকে কিন্তু বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আর কি 6টা সাড়ে 6টার সময় আমার সব কাজিন সিস্টাররা আসবে। মানে এমনি আসছে, কোনো অকেশন এই সমস্ত কিছু নেই, এমনি ওরা আসছে। তোজোর জন্য আসছে মেনলি, তোজোকে দেখবে বলে। অনেকদিন তোজোকে দেখেনি তো ওদের মন খারাপ করছে, আর আমার সঙ্গে প্রচুর প্রচুর গল্প করবে সেই জন্য আসছে। তো যেহেতু ওরা আসছে তাই রাতের ডিনার অবভিয়াসলি আউটসোর্স হবে, তাই দুপুরে একদম সিম্পল ডিমের ঝোল করছি। আর এই ডিমের ঝোলই থাকবে রাত্রেবেলা। শাশুড়িও এটা দিয়ে রাত্রে ডিনার করে নেবে, কারণ ডিমের তরকারি হলে উনি মানে দুপুরেও খান রাত্রেও খান, সেই জন্য রাত্রে ওনার হয়ে যাবে। কারণ উনি বাইরের খাবারটা খুব একটা খেতে পছন্দ করেন না, আর উনি খেতেও চান না বাইরের খাবারটা, খুব খুব রেয়ার খান আর কি। মানে ধরো কারোর মানে বাড়িতে কোনো অনুষ্ঠান, তখন বাইরের খাবারটা খেলেও ঠিক আছে। কারণ মানে বাইরের মানে বাড়িতে অনুষ্ঠান বলতে ধরো আমার ছেলের জন্মদিন, তো জন্মদিনে তো অবভিয়াসলি না অনেককে নেমন্তন্ন করা হয়েছে, তখন তো খাবারটা বাইরে থেকেই অর্ডার করতে হবে, তো তখন খেলেও। নয়তো আমাদের অ্যানিভার্সারিতে, নয়তো বা পুজোতে একটা দিন উনি বাইরে থেকে তখন খান, নাহলে মানে ঘন ঘন উনি বাইরে থেকে, মানে যেরকম আমরা খাই উনি খান না। বয়স হয়েছে তো ওই জন্য উনি বাইরের খাবারটা খেতে চান না, কারণ যাই হোক বাইরের খাবার তো একটুখানি রিচ হয়, তো উনি খেতে খান না, ওনার মানে ডাইজেস্টে প্রবলেম হয়। তো ওই জন্য ডিমের তরকারিটাই বেশি করে রাখবো, উনি রাত্রে খেয়ে নেবেন। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে সারাদিনে যা যা করি, যা যা আজকে আনন্দ মজা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই জন্য ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর তোজো এখন ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, ও ঘুমাক, মোটামুটি 10টা নাগাদ ওকে তুলবো, নিজে উঠে গেলে তো আলাদা ব্যাপার। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তোজো ঘুম থেকে উঠে গেছে, এখন ঠাম্মির ঘরে বসে বসে দুধ খাচ্ছে, দেখছো? ঠাম্মির ঘরে বসেও এখন দুধ খাচ্ছে। আর আমি আমার ঘরের বিছনাটা তুলবো, ওই জন্য ঠাম্মির ঘরে বসিয়ে দিয়ে এসেছি। আমি একটু বেরিয়েছিলাম, মানে চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, ঢুকে ভাতটা বসালাম। বেরিয়েছিলাম বলতে যে বললামই তো বিকেলে ওরা আসবে, তো কিছু স্ন্যাক্স কিনতে গেছিলাম, কারণ মানে সেই অর্থে স্ন্যাক্স তেমন ছিল না, মানে চায়ের সঙ্গে দেওয়ার মতন। তো কিছু স্ন্যাক্স কিনতে গেলাম, কিনে এই জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি এসেছি, এসে ভাতটা বসালাম, বসে এখন একটুখানি বসে টিভি দেখছি। আর তো ওজো নিচে রয়েছে, চান টান সব করিয়ে টরিয়ে দিই তারপর আমি গেছি, আমি নিজেও ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই গেছি। তো এখন তো যে নিচে খেলা করছে। আর ওয়েদারটা কি বলবো, বৃষ্টি এখন ধরে গেছে, মানে একটু গুম মেরে আছে। বাবা ওরা যখন আসবে তখন যেন বৃষ্টি না হয় বাবা, এটাই ঠাকুরের কাছে বলা, যা বৃষ্টি হওয়ার এখন হয়নি বাবা, বিকেলের পর থেকে যেন আর কোনো বৃষ্টি না হয়। তো চলো এখন একটু বসে টিভি দেখা যাক, তারপর আবার পরে আসছি তোমাদের সাথে। এই যে এসছে মহারাজ নিচে থেকে, এখন ওপরে এসছে, এসে দুষ্টুমি করছে। দেখো দেখো, এটা ধরা যাবে না, ফোনটা ধরবে বলে রং করছে। ও বাবা, এটা কে এটা কে এটা কে? বাবা ফোনটা নিয়ে নিয়েছিল, হামি খেলো, এটা এসছে আবার। বাবা বাবা, বাবা ওই দা বনুকে দেখো, আমরা বনুকে, আচ্ছা আচ্ছা হামি খাচ্ছে। বাবা আমি ডাকছে, বলো বৃত্তি কমিয়ে দাও ঠাকুর, বৃত্তি কমিয়ে দাও, মিমিরা নাহলে আসতে পারবে না। ওলে বাবা, আরে মিমিরা আসবে না, যে তোদের মিমিরা আসবে তো তোজোর কাছে। কোথায় যাবি?
আচ্ছা যা তাহলে ঘুরায়, একবার ঘুরায় দেখ, ঘুরায় ও ঘর থেকে ঘুরায় দেখ ওখানে কি আছে, একটু দেখে আয় যা। যাচ্ছে ও ঘরে যাচ্ছে, কিছু মনে পড়েছে মনে হয় সেটার জন্য যাচ্ছে। গেছে তো, যে ফাঁকা বোতলটা রেখে এসো, ওই বোতলটা রেখে এসো, ওই বোতলটা রেখে এসো, ওটায় জল নেই, ওটা রেখে এসো, ওটা রেখে এসো। আমায় দিতে হবে না, আমায় না, আমায় না, ওখানে রেখে এসো, ওই যে ওখানে বোতলটা ওখানে রেখে এসো। হ্যাঁ যাও যাও যাও। আবার কি হচ্ছে এটা, আবার কি হচ্ছে এটা, বন্দুক হয়ে গেল নাকি তোর? ভগবান, এ ভগবান, যাও রেখে এসো ওটা, ওটায় জল নেই। তো এই যে ফ্রেন্ডস, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, তোজোকেও রেডি করে দিয়েছি, ওকে রেডি করে নিচে দিয়ে এসেছি। আর এই যে বিছনাপত্র সমস্ত তুলে মানে একদম ঝরঝরে করে রেখেছি, কারণ যাই হোক ওরা সবাই আসবে তো, বিছনার মধ্যে বালিশ টালিশ থাকলে ঠিক ভালো লাগে না, ওই জন্য সমস্ত কিছু একদম ঝরঝরে তরতরে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি ওই টুকটাক একটু কাজ করব মানে হচ্ছে এই যে দেখো জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, এগুলো জাস্ট ভরবো অ্যাকোয়াগার্ড থেকে, আর তাহলেই হয়ে যাবে। এবার ওরা যখন আসবে তখন তো ওদের সঙ্গে গল্প টল্প সব করা যাবে। তো চলো, ওটা বললামই তো, যে নিচে রয়েছে, ওর জেম্মার কাছে আর দাদার কাছে নিচে রয়েছে, আমি ততক্ষণে ঝটপট করে বোতলগুলো ভরে নিই, কথা এখনই জড়িয়ে যাচ্ছে। এই যে আমার সমস্ত দিদি, এই যে আমার এই যে বসে আছে মধ্যমণি, সমস্ত লেডিসদের সামনে ও হচ্ছে একা একটা জেন্টস পার্টি বসে আছে। হ্যাঁ, ওর মিমির বয়ফ্রেন্ড, ওরে বাবা, মিমির বয়ফ্রেন্ড ও একদম। ওরে বাবা, এই যে আরেকটা মিমি, ওকে ওর গাল ধোয়া হবে না, ডাক দিয়ে দিয়েছে। ওরে বাবা কত মজা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। কিন্তু ফেরিকটা যায় পূজা দিতে থামিয়ে দিয়েছে, নালে কিন্তু ভ্যান ভ্যান করছিল, ওই থামিয়েছে কিন্তু। তো চলো এখন আড্ডা ফাড্ডা মারি, আবার আসছি তোমাদের সামনে পরে। তোজো একটু নাচো না, তোজো একটু নাচো না তো। ও বাবা, ও বাবা, ও বাবা, তোজো মিশে গেছে ওর মিমিদের সঙ্গে একদম। বাবা লে, ওরে বাবা, ওরে বাবা, মিমি ড্রেস আর তোজোর ড্রেস একদম সেম, ব্লু ব্লু। আবার ও এবার করতে থাকবে, এটা মজা পেয়ে গেছে। হ্যাঁ এসো, আসো 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 আসো, তোজো আসো গো। এই রে বাবা রে, তোজো একটুখানি এই মিমিটার কাছে যাও না, তোজো কি কি তোর এই মিমির কাছে কিছুতেই যাবে না। দেখিও কার কাছে যা, কনফিউজড এই রে, ও বাবা, ও ঠিক চলে গেল, খারাপ। এই রে গান আসতে হয়ে গেছে, এই বাবা রে, তুমি নাও, তুমি নিয়ে করো। তোজো এরকম করবে না, পাপা নয় সবাই, ও ভাবে তোর পাপার সাথে। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা দিদি বোনেরা কত মজা করি, দেখছো এখানে একে ওকে কোলে তোলাম, কত মজা কত কিছু হচ্ছে। আর তোজোকে দেখো, সে তো তার মিমিদের পেয়ে আনন্দ করেই যাচ্ছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন আবার একটা গান চলছে, সেই গানে দেখো কেমন হাতটা করে করে নাচছে। ওর আজকে ভীষণ মজা, মানে এতটাই মজা করেছে যে ওর নিজের ডিনার করতেও ওর তখন ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি কতক্ষণে আবার গল্প করতে করতে আর ব্লগই করা হয়নি। তো এখন এদের সবাইকে মানে ডিনার সার্ভ করব, তো এবার নো প্রবলেম, মানে ব্লগ করারই টাইম পাইনি, এত গল্প করেছি, এত আড্ডা মেরেছি। তো এখন ডিনার সার্ভ করব, তো চলো ডিনারটা সার্ভ করি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর এই যে সব বসে একদম চুটিয়ে গল্প করেছি। আর তোজো তো আজকে মানে কোনো কথাই হবে না, এত সুন্দর মিমিদের সঙ্গেও কোঅপারেট করেছে, মিমিদের সঙ্গে খেলা করেছে যে কিছু বলার নেই। কি হয়েছে? তো এই যে ডিনার সার্ভ করা হয়ে গেছে, নাও
বসে পড়ো। আর তোজও করবে মনে হয় ডিনার ওর মিমির সাথে, ছাড়ছেই না পায়েল মিমিকে। হ্যাঁ ওকে নিয়ে চলে যায়। হ্যাঁ দেখছো তোমার ছেলে মনে আর এক প্রস্তুত ডিনার করবে ওদের সাথে। স্টিল ছবি আমি তুলেছি, আমি পাঠিয়ে দেবো। তিনটের একসঙ্গে তুলিনি, আমি একটারই তুলেছি, আমি পাঠিয়ে দেবো। না হলে পায়েলকে বলো তুলতে। আমি একটা তুলেছি, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা মিমি খেয়ে নিই, তারপর আবার যাবে মিমির কাছে। ওকে ওকে। না ভালো ভালো করে বানিয়েছি কিনা একটু বলো। আমি তো বানালাম সব খাবারগুলো, একটু একটু ফুড ব্লগারের মতো রিভিউটা দিয়ে দিও। তো বিশ্বাস করে নিল যে আমি বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ এরকম করে বৌমাটা চেঞ্জ হয়ে গেল। আরে তো একদম কোনো দেরি করছে না, খাওয়া ডান হাতের কাজ দেরি করতে নি, শুরু করে দিয়েছে। দেখ তোরাও শুরু করে দে, একদম শুরু করে দে, শুরু করে দে। আর রিভিউটা প্লিজ দিয়ে দিস, আমি তো বানালাম সারাদিন খেটে খুঁটে, একটু প্লিজ রিভিউটা দিয়ে দিস ভালো করলাম কিনা। খুব সুন্দর হয়েছে। অপূর্ব হয়েছে তো, আমি শুনেই আমি স্যাটিসফাইড। বাবা তো এই সবে ওরা সবাই গেল, আর আমিও মানে এখন ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর মজা হয়েছে। আর তোজোকে তো ছেড়েই দাও, মানে কতটা কি আমি ভিডিওতে নিতে পেরেছি আমি জানি না। ও প্রচণ্ড মজা করেছে মিমিদের সাথে, মানে পুরো একেবারে মিশে গেছে যাকে বলে। খুব খুব মজা করেছে, খুব যাকে বলে ইয়ার্কি ফাজলামও মেরেছে, তোজোও মেরেছে। তো যাই হোক ওরা এখন বাড়ি গেছে ডিনার ফিনার করে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখো পেজটা ফলো করে দেবে, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে আমার ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।